ওবায়দুল কাদেরও বলেছিল যে যদি আমাদের সরকার ফল করে তাহলে অন্তত প্রথম দিনই কয়েক লক্ষ লোক মারা যাবে বা নিহত হবে। সেটা কি হয়েছে? একটা হয়নি। সিন্ডিকেটের মেইন কারণটা হইল সরকার, পতিত সরকার যে সিস্টেমগুলি চালু করে গেছে এটাই মেইন আপনার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার সহায়ক। সংখ্যালঘুদের হয়রানি বা অন্যান্য জিনিস এগুলি সবই ভুয়া। সংখ্যালঘুদের আমাদের দেশে কোনো হয়রানি করা হয় নাই। পতিত সরকারের বিগত 15 বছরের নির্বিচারে হত্যা এবং দুর্বৃত্তায়নের পরে বিগত জুলাই আগস্টের গণহত্যা এবং যেই ঘটনা প্রবাহ সেটা আপনারা সবাই অবগত আছেন, যার কারণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্ভব হয়েছে। তবে আজকে 100 দিন অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখানে যে মূল্যায়নের কথা আমাকে বলছেন সেই দিক যদি বিবেচনা করতে হয় তাইলে আমরা আশানুরূপ এমন কোনো দেখছি না। না দেখার মেইন কারণ হলো, যেমন বিগত সরকারের, পতিত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেও তার অনুসারীরা অনেকেই প্রশাসনে বহাল তবিয়তে আছে। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন এবং তারা সংস্কার কমিশন গঠন করেছেন এবং সেই সংস্কার কমিশন এখনও তাদের রিপোর্ট দেয় নাই, আরও সময় লাগবে এবং তারা রিপোর্ট দেবেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে যেই ঘটনা প্রবাহ এবং তাদের যেই উপদেষ্টা মণ্ডলী ইদানিংকালেও হয়েছে এটা নিয়ে জনমনে প্রশ্ন আছে এবং এটা জননন্দিত নয় এবং তারা প্রশাসনিক কাজেও যেভাবে হওয়া উচিত সেভাবে হয় নাই। সেইভাবে আমাদের ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া এখনো দেখা যাচ্ছে। তো আমি আশা করব আগামী, এখন 100 দিন হয়ে গেলেও আগামী দিনে যেন এটার একটা ভালো প্রতিফলন ঘটে। আমি যেটা দেখতে পাচ্ছি বিগত জুলাই আগস্টের পরে আমাদের শেখ হাসিনা পালিয়ে গেলেও তার যেই দোসররা আছে তারা অনেকাংশে অনেক মন্ত্রণালয়ে অনেক জায়গায় তারা বহাল তবিয়তে আছে। তো সুতরাং সেইখান থেকে যারা ইদানিংকালে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার বসেছেন এবং পরবর্তী রিফর্ম তৈরি করবেন, তারা এটা অনেকাংশে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ তাদের যে অনুসারী, তাদের যে সহযোগী, যারা তাদেরকে অ্যাডভাইস করবেন, যারা তাদেরকে সহযোগিতা করবেন, তারাও কিন্তু এখন পতিত সরকারেরই অনেক লোক। তো সুতরাং এখান থেকে আমরা আশানুরূপ অনেক কিছু দেখতে পাচ্ছি না। যেমনটি ধরুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি যেদিন 5 তারিখ সেদিনও বলেছি যে আজকে সরকারের পতন 5 তারিখ 5ই আগস্ট, সেই তারিখের পরেও বলেছি যে মনে করেছি যে এখন আমাদের দ্রব্যমূল্যের দাম 30% কমবে। আসলে যদিও 30% তখন কমেছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রকে ঘিরে অনেক মন্তব্য করা হয় এবং অনেক রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পতিত সরকারের লোক এগুলিকে অনেকগুলি জায়গায়, যেমন মনে করেন আমাদের সংখ্যালঘুদের হয়রানি বা অন্যান্য জিনিস, এগুলি সবই ভুয়া। সংখ্যালঘুদের আমাদের দেশে কোনো হয়রানি করা হয় নাই। আওয়ামী দুর্বৃত্ত যারা রয়েছিল তাদের ব্যাপারেও তেমন যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু কোনো তাদেরকে খুন, জখম বা ওই ধরনের কোনো অত্যাচার, নির্যাতন কিছুই হয় নাই। তৎকালীন পতিত সরকারের ওবায়দুল কাদেরও বলেছিল যে যদি আমাদের সরকার ফল করে তাহলে অন্তত প্রথম দিনই কয়েক লক্ষ লোক মারা যাবে বা নিহত হবে। সেটা কি হয়েছে? একটা হয়নি, তেমন কিছুই হয়নি। তো সেখানে বলতে গেলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নেপথ্যেরও কতগুলি কারণ আছে। যেমন বিগত সরকার তৎকালীন সময়ে যেই ফর্মুলা চালু করে রেখেছিল সেই ফর্মুলাই এখন দেশ চলছে। তো কাজেই আমরা যে বলি সিন্ডিকেট তত বড় নয়, কিন্তু যেমন একটা কোনো দোকানে বা পাটে যেখানে থাকে তাদের গুদাম থাকে, গুদামের স্বল্প পরিমাণ মাল মজুদ থাকে, এটাকে কিন্তু সিন্ডিকেট বলা যায় না। সিন্ডিকেটের মেইন কারণটা হইল সরকার, পতিত সরকার যে সিস্টেমগুলি চালু করে গেছে এটাই মেইন আপনার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার সহায়ক। যেমন যদি বলেন আমাদের যেই টোল,
টোল হওয়া উচিত কত টাকা? ঢাকার থেকে পদ্মা ব্রিজে যদি যায় তাহলে 6,000 টাকা, 5 থেকে 6,000 বা 6,500 টাকা টোল। তাহলে একটা গাড়িতে যখন মানে দূর থেকে যখন কাঁচামাল আসবে, যে মালের দাম থেকে তার টোলের দাম বেশি, মালের দাম থেকে ট্রাক ভাড়ার দাম বেশি। টোলই যদি দিতে হয় 6,000, তাইলে ট্রাক ভাড়া আছে 25-30,000, তাইলে সেখানে স্বাভাবিকভাবেই 10,000 টাকার মাল ক্যারিং খরচ 40,000, তাইলে স্বাভাবিকভাবে কত গুণ বাড়ছে? 4 গুণ তো ওখানেই বেড়ে গেছে। তদুপরি আবার সরকারের আছে হলো পতিত সরকারের করা, যেমন ওয়ে ব্রিজ, যেখানে গাড়ির ক্যাপাসিটি আছে 15 টন, 18 টন, 20 টন, সেখানে তারা এক গাড়ির মাল 3 গাড়ি দিয়ে আনে, 2 গাড়ি দিয়ে আনে। যেমন সেখানে চাঁদাবাজির জন্য তারা এই যে ওয়ে ব্রিজ বানিয়ে গেছে, সে ওয়ে ব্রিজের কারণে এখন মানুষ মফস্বল থেকে কাঁচা মাল বা মাল তারা আনতে পারছে না, যার ফলে 2,000 টাকার মাল 10,000 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। ক্ষেত্র বিশেষে 2,000 টাকার শাকসবজি আনতে 20,000 টাকা ট্রাক ভাড়া দিতে হয়। যদি এই আপনার এই ওয়ে ব্রিজ যদি উঠাই দেয়, তাহলে স্বাভাবিকভাবে 50% দাম কমে যাবে, কমপক্ষে 50% দাম আপনার কমবে। তাইলে সেখানে আপনার দ্রব্যমূল্যের মানুষের নাগালের মধ্যে আসবে এবং দ্রব্যমূল্যের দাম কমবে।